নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে ইলিশ মাছ বাড়িতে কাটার ভিডিও দেখাবো। জানো তো, ইলিশ মাছ না বাজার থেকে কখনো কেটে আনতে নেই। কেটে আনার পর যদি তুমি বাড়িতে ওটা ধোও না, তাহলে ইলিশ মাছের অর্ধেক স্বাদ চলে যায়। আর বাজার থেকে যদি গোটা কিনে নিয়ে এসে ধুয়ে তারপরে কাটো, তাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদটা পুরো দ্বিগুণ বেড়ে যায়। ওর যে তেল, ওর স্বাদ পুরো বজায় থাকে, আর রেসিপিগুলোও খুব দারুণ হয় খেতে। তাই জন্য বাজার থেকে আজকে গোটা ইলিশ মাছ নিয়ে এসেছে, তাই ওটার ফার্স্টে কিন্তু আঁশগুলো দেখো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আঁশগুলো ছাড়িয়ে নেওয়ার পর ও দেখো কলে চান করে নিচ্ছে, খুব ভালো করে কিন্তু ও চান করে নিচ্ছে, মানে ওকে খুব ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। এই মানে আঁশ ছাড়ানোর পরেই কিন্তু যা ধুয়ে নেওয়া হবে, কাটার পর কিন্তু মাছটা আর ধুয়ে নেওয়া হবে না। কাটার পর মাছটা ধুলে কিন্তু মাছের সব স্বাদটাই চলেই যায়, মানে সেরকম স্বাদ লাগবে না খেতে। তাই জন্য দেখো খুব ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে বাইরে থেকে, খুব ভালো করে বেসিনে কিন্তু আঁশগুলো ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে কিন্তু ধুয়ে নেওয়া হচ্ছে। এবার দেখো বটিতে এবার কাটবে এটা। তো এখানে দেখো প্রথমে এই যে ওর মাথার কাছের থেকেই কিন্তু প্রথমে কাটা হবে। এই জায়গাটা একটু শক্ত হয় তো, তাই জন্য একটুখানি চাপ দিয়ে কাটতে হবে। কাটার পরে কিন্তু ওর ভেতরে যে ওই পিত্ত, তারপরে নোংরাগুলো আছে, ওগুলো সমস্ত বার করে নেওয়া হবে। তো এইভাবে চাপ দিয়ে দিয়ে কাটছে। কালো মতো যে নোংরাটা থাকে সেইটা আগে বার করে নিতে হবে, নইলে কিন্তু মাছ দিতে হয়ে যায়। তো ওটা বার করা যাচ্ছে না, অনেকটাই ভেতরে রয়েছে, তাই জন্য আর একটা পিস এভাবে কেটে নেওয়া হচ্ছে। আর একটা পিস কেটে নেওয়ার পর তারপরে এটা বার করা হচ্ছে। কালো মতো যে অংশটা, ওটা কিন্তু পিত্তথলি, তাই জন্য ওটাকে সাবধানে একটু বার করে নিতে হবে। পেটের ভেতর থেকে এই যে তেলটা বার করে নেওয়া হচ্ছে। তেলটা বার করে নিয়ে তারপর আবার মাছগুলোকে কিন্তু প্রয়োজন মতো পিসটা কাটতে হবে। পিস দেখো এখানে কেটে নিচ্ছে মাছের। এইভাবে মাছ কাটলে না, তারপরে মাছটা রান্না করলে মাছটা খুব স্বাদ হয় খেতে। তাই জন্য আমি তোমাদেরকে ইলিশ মাছের আমার চ্যানেলে যা যা ভিডিও দেখাই, সেগুলো প্রায় সবেতেই বলি যে বন্ধুরা মাছটা কিন্তু বাজার থেকে কেটে আনতে না করবে। এইভাবে এরকম পাখনাটাকেও কিন্তু কেটে নিচ্ছে। পিসগুলো কিন্তু সব কাটা হয়ে যাচ্ছে। সব পিসগুলো এখন কাটা হয়ে গেছে। এখন মাথার কাছের যে পিসটা, মাথাটা সেটাকে কিন্তু আধখানা করে ভাবে কেটে নিচ্ছে, যাতে ওর মধ্যে সব ঝোল সব কিছুর মধ্যে ঢোকে। ভিডিওটা যদি একটু ইউজফুল বলে মনে হয়, তাহলে কিন্তু লাইক করো, আর কমেন্ট করো, শেয়ারও করো ভিডিওটা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করে রেখো আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো এখানে দেখো ফুলকা আছে না, সে ফুলকার মধ্যে থেকে চিরুনির মতন একটা অংশ আছে। সে চিরুনির লাল আর কালো দিক আছে, তো কালো দিকটাকে এরকমভাবে ছিঁড়ে নিয়ে ফেলে দেওয়া হচ্ছে, আর লাল দিকটা কিন্তু থাকবে ফুলকার। দেখো এভাবে পিস কিন্তু কাটা হয়ে গেছে। এখন কিন্তু মাছটা আর ধোয়া হবে না, এবার ডাইরেক্ট কিন্তু রান্না করা হবে। এই মাছটা না টাটকা ছিল, ওই জন্য কত রক্ত। টাটকা ইলিশ মাছ ছিল এই মাছটা। তো ফুলকাটা এইভাবে বেছে নিচ্ছে, আর মাছের পিসগুলো সব কাটা হয়ে গেছে। আমার চ্যানেলে অনেক ইলিশ মাছের ভিডিও আছে।